এই সমাজে চরিত্রবান মাইয়া যারা, তারা মনে করে মরিয়ার বাসি সংসার একটাই কর্মু, স্বামী একটাই ধর্ম, জীবনে বিয়া হইব একবার। আর যারা অজাত, যারা কুজাত, তারা কলঙ্কের চিন্তা করে না। তারা মনে করে একটা তুই আরেকটা ধর্ম, কলঙ্ক লাগে লাগুক, তারা কলঙ্কের চিন্তা করে না। যারা আসিয়া মার্কা মুসলমান, তারা ফিরাউনের ঘরেও সংসার করে মৃত্যুবরণ, জান্নাতি মৃত্যু পেতে পারে। আর এই সমাজের যত ছেলেরা আছে, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট যাই কিছু খাক না কেন, তারা তো ফিরাউনের থেকে বড় খারাপ না। তবে ও বোন, তোমার স্বামীরে তুমি ভালো বানাইতে পারলা না, তুমি তোমার ওই স্বামীর নামে কমপ্লেন দিলা সে ভালো না, ভালো না, তার সংসার তুমি ত্যাগ করলা, তুমি তো আসিয়া মার্কা হইতে পারলা না। আমাকে একটা জবাব দাও, বলো ওই গাঁজাখোর যুবকও যদি হয়, বেনামাজি যুবকও যদি হয়, বলো ওই মানুষটা কি ফেরাউনের থেকেও বেশি খারাপ ছিল? এরে আল্লাহর বান্দা, কোন হিন্দু মুসলমানের ওয়াজ মাহফিলে যায় না, কোন হিন্দু মুসলমানের নামাজের মুসল্লায় যায় না, কোন হিন্দু মুসলমানের মসজিদে যায় না, কোন হিন্দু মুসলমানের মক্কা মদিনায় যায় না, কোন হিন্দু মুসলমানের নামাজের ঈদগাহে যায় না। কিন্তু মুসলমান নির্লজ্জ বেহায়ার মতো, নিমুখ হারামের মতো, গাদ্দারের মতো হিন্দুদের পূজায় যায় একটা নারু আর নর্তকীদের নাচ দেখবার লাগা। এরে আল্লাহর বান্দা, নারীর চক্রান্ত বড় ভয়ঙ্কর। 10টা ইবলিশ শয়তানকে জোড়া দিলে যতটা চক্রান্ত করতে পারবে, তার থেকে বেশি চক্রান্ত করতে পারবে একজন নারী। আবু তহা আদনান সাহেবের দিকে তাকাও, এত সুন্দর একটা মানুষ জীবনটাকে নাজেহাল করে দিল আপন একজন মানুষে। এরে নবীর উম্মতের দল, এই জন্য যুবক ভাই, নারীর চক্রান্তে পড়া যাবে না। যদি একবার নারীর চক্রান্তে পড়িয়া যাও, দুনিয়াটাকেই তোমার জাহান্নাম বানায়া দিবে।